হ্যাঁ, আমরা আজকেও আসছি ধানের হাইট নিতে। ধানের ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফলন। একটা করে ধানের শীষের মধ্যে প্রায় 150 গ্রাম 200 গ্রাম করে ধান হয়েছে। অনেক ভালো ফলন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই যে গাছ পড়ে গেছে বৃষ্টির কারণে। ধান কাটতে পারতাছি না, ধান কাটার পরিবেশ হইতেছে না, রোদ নাই। এটি তো সম্পূর্ণ ধানে তো বীজ রাখতে হয়, এই সম্পূর্ণ ধানের বীজ রাখবো। এটি সব আমাদের অফিস থেকে সব বীজ রাখবে, আগামী মাসে ফালাবো আবার এই ধান। দেখেন একটা করে ধানের পেনিকেলে কত ধান, কত বড় একটা করে শীষ হয়েছে। দেখেন কত বড় একটা করে শীষ। ধানের গাছ শীষের ভারিতে ধানের গাছ হালিয়ে পড়ে গেছে। এই খুব কাজের চাপ, কাজ করতে অনেক ভালো লাগে, আরামদায়ক কাজ। হাইট মাপি ধান কতগুলা করে হবে একটা করে পেনিকেলে, এগুলাও দেখতে হয় পাকছে কিনা বা পাকে নাই, কাটা যাবে কবে, সম্পূর্ণ তারিখ দিয়ে বসায়, ওই তারিখে ধান কাটতে হয়। খুব ফলন ভালো হয়েছে। এই যে হাইট স্কেলের ধান মাপি, গাছ মাপি কত বড় হাইট অনুযায়ী এলে রিসার্চ করা হয়। পেনিকেল অনেক বড় বড় পেনিকেল, ধানে এলাকা শীষ, অফিসে বলে পেনিকেল। এই যে এভাবে বাছে বাছে মুটা বাঁধে রাখতে হয়। ভাই ধান একেবারে পুরে গজাই গেছে, কাটার লোক নাই, লোক আছে, রোদ নাই, রোদের জন্য কাটতে পারি না। প্রতিদিনে এইগুলা কাজ করতে হয় আমাদের এই কৃষিকাজেই, ধান গবেষণা। শুধু এটার উপর নিয়ে রিসার্চ চলে, গবেষণা চলে। এই যেখানে আমাদের লোক ধান কাটতেছে, কাটিয়ে রোদ নাই, আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা আকাশ। ধান গজাই গেছে পরে পরে, একটা করে গাছে অনেকগুলোরই গাছ বের হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাই কীরকম গাছ বের হয়েছে। এই সব জায়গায় এরকম গাছ হয়ে গেছে ধানের। এই যে দেখেন গজাই গেছে, কত বড় বড় গাছ হয়েছে। শুধু রোদ্রের কারণে কাটতে পারি না, এলে কাটিয়ে নিয়ে যা থুইলেও তো সব প্রবলেম। এলে শুধু বীজের জন্য রাখা হয়, সম্পূর্ণ এলে বীজ হয়। ভাই সবাই দোয়া করেন আকাশটা যেন ভালো হয়, রোদ ওঠে, আমরা যেন কাটতে পারি, ভালোভাবে রাখতে পারি এগুলা। এই দেখেন কিভাবে পড়ে গেছে, গজ হয়ে গেছে, সম্পূর্ণ গাছ হয়ে গেছে। এগুলো নিয়ে রোদ্রে দিতে হবে, সাথে সাথে রোদ্রে দিয়ে শুকায় রাখতে হবে পুরাটাই এরকমভাবে। ওই দেখেন পরে গাছ দিয়ে আবার গাছ বড় হয়ে গেছে। এই যে আমাদের পুরাটাই ফলটে রাখতে হবে, সম্পূর্ণ প্যাকেট করে নেট করে রাখতে হবে রোদ্রে শুকাইয়া। ওই যে ওখানে আবার বীজ ফালানো হয়েছে, এগুলো আবার লাগানো হবে। এখানে 3বার বছরে 3 সিজন আবাদ করা হয় ধান, 3টা ফসল হয়, বোরো, আমন, আউশ। 3বার রিসার্চ করা হয়। একটা ধানের বীজ, একটা জাত বের করতে প্রায় 7 থেকে 8 বছর সময় লাগে। সব ধরনের ধান আছে, 28, 29 সব ধরনের ধান আছে। এই যে দেখেন একটা করে পেনিকেল প্রায় 200 গ্রাম করে ধান হবে। একটা করে পেনিকেলে 200 গ্রাম 150 গ্রাম করে ধান হয়। ধান পেকে গেছে, এখন আমরা কাটবো। কাইটটা রোদ্রে দিয়ে শুকায় এটা রাখতে হবে। ঠিক আছে ভাই, সবাই দোয়া করবেন, ভালো থাকেন।